এলাকার মানুষ আমার ধরে দিয়ে চার দোকানে বসাইছে, চার দোকানে হামলা করছে আমার উপরে। মাথায় 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 আঘাত বেশি। এই অ্যাম্বুলেন্স ঠিক করার লোক নাই, অ্যাম্বুলেন্স ঠিক করে রিয়া মনির নেই এখানে, মনির আপনার দুই ভাইকে মারধর করছে মনে হয়, তার অবস্থা খুব খারাপ। আমার দেখেন কয়জন ছিল? মনি আলাদা, শুক্র আলাদা, আর ছিল গাঙ্গি আলাদা, আর ওদেরকে বাড়ির লোক ছিল। গাড়ির জন্য কেউ পাঠাইছেন? বাউফলের সূর্যমণি ইউনিয়নের গাজীবাজ এলাকায় তাদের বক্তব্য অনুযায়ী যারা দুই ভাই হাত, তার ভিতরে যে ছোট ভাই যিনি আপনারা দেখছেন বেটে, তার অবস্থা খুব গুরুতর। তিনি বারবার মূর্ছা যাচ্ছেন, অর্থাৎ এবং তার মাথায় গুরুতর জখম রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি বিভাগের যে ডাক্তার আছে, উন্নত চিকিৎসার জন্য সে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মূলত তারা যে লোকের কাছ থেকে, অর্থাৎ যাদের বিরুদ্ধে যারা তাকে মারধর করেছে তাদের কাছ থেকে তারা টাকা নিয়েছিল, সেই টাকা তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। তারপরও তারা পরিকল্পিতভাবে তাদেরকে রড বাঁশ দিয়ে তারপর মারধর করেছে। এই ঘটনায় আসলে তাদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ছোট ভাই, তার নাম জানি কি রে? রিপন। পদবী কি আপনাদের? পদবী কি? রিপন খান। রিপন খানের অবস্থা খুব আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গ্রহণ করেছেন এখানে জরুরি বিভাগের ডাক্তার। তবে এমার্জেন্সিতে যে আছে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থাৎ যে গাড়ি অ্যাম্বুলেন্স, সেটি এখন পর্যন্ত তারা ঠিক করতে পারেনি। অর্থাৎ তাদের জনবল সংকটের কারণে তারা এখন পর্যন্ত গাড়ি নির্ধারণ করতে পারেনি, যে কারণে তারা নিতে পারছেন না। তবে জরুরি বিভাগে তারা চিকিৎসাধীন আছে। এখানকার কর্তব্যরত ডাক্তার বলেছেন তার মাথার আঘাত। ডাক্তার কি বলছেন? ডাক্তার বলছে বরিশাল নিয়ে যেতে বলছে, বরিশাল নিতে বলছে। মাথায় রড দিয়ে আঘাত করছে। মাথায় রড দিয়ে আঘাতের পর মূলত মাথার যে ব্লাড সেগুলো জমা হয়ে আছে, আসলে বের না হয় তিনি এখন বারবার মূর্ছা যাচ্ছেন, সেন্সলেস হয়ে যাচ্ছেন। এটি সন্ধ্যার পরের ঘটনা, কিছুক্ষণ আগে। কনক দিয়ে না কি করে সে? গাজীমাজি সূর্যমণি গাজীমাজি ওষুধ কোম্পানিতে চাকরি করে। যে তিনি একজন রিপ্রেজেন্টেটিভ ওষুধ কোম্পানির। আর ছুটিতে বেড়াতে আসছেন বাউফলে। চাকরি করেন কোথায় ভাইয়া? ও ফেনীতে। আপনার দুই ভাই চাকরি করেন? আচ্ছা, ওইখানে যারা উপস্থিত ছিল কেউ সারাইতে আসেনি? বাজার অনেক অবস্থা সাহায্য দিচ্ছে, আমাদের আমাদের পক্ষ থেকে হয়েছে, মানে কথা কাটাকাটি হয়েছে। পরে আমাদের নিয়ে চা দোকানে বসাইছে, চা খাই গেছি, ওই আমরা কাছে। আপনাদের কাছে তাদের মধ্যে পাওনা কত? পাওনা 60,000 টাকা অনলাইনের মাধ্যমে কাইটে নিয়ে গেছে। এখন সে নাসিকে করতেছে। সুদ নিছে পর্যন্ত কত টাকা? নিচে প্রায় আপনি 70,000 টাকা সুদ নিয়ে গেছে। মানে 60,000 টাকা 80,000 টাকা সুদ নেওয়া হয়ে গেছে। 1.5 বছর সুদ নিছে। 1.5 বছর। 6-12-72 আর 36 1 লাখ টাকা সুদ নিয়ে গেছে। 1 লাখ টাকার মতো সুদ নিয়ে গেছে। সুদ সোহাগ, সবাই এক লাখ সুদি সোহাগ। 60,000 টাকায়, প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন, 60,000 টাকায় 1 লক্ষ টাকার উপরে সুদ নেওয়ার পরও আজকে সে নির্মম হামলা করেছে।
গাড়ি ঠিক করতে গেছিলেন? যে এই ঘটনায় আসলে বাউফলের যে নৈতিক অবক্ষয় সে তার স্পষ্ট প্রতীয়মান যে সুদের টাকার জন্য ওরা বাস্তু দেয় মারলো, ওরা আগে আসলে আমলি করছে, ওরা আমলি করে এখন চুপ করছে, আমলি করছে, ওরা বাস্তু দেয় মারলো। ওরা এতদিন অনেক জেলায় এলাকার মানুষের সুদ নিয়া অনেক লোকের মারছে, ওরা এই সুদ নিয়া কেউ কথা বলতে পারেনি, সুদের কারণে কেউ কথা বলতে পারেনি। ওরা একদম বাস্তু দেয় মারলো লোক আমলি করছে দিন। এই যে আপনি যে বললেন সুদী সোহাগ, জি, জি। এই সুদী সোহাগের এত পাওয়ার কোথা থেকে? এই বাস্তু দেয় আমার পাওয়ার দিচ্ছে এত বছর, এই 17 বছর বাস্তু দেয় আমার পাওয়ার দিয়ে এত বছর করছে। 17 বছর বাস্তু দেয় আমার পাওয়ারে 17 বছর ছিল। এখন তো বাচ্চা চেয়ারম্যান নাই, আওয়ামী লীগ নাই, তাহলে এখন আওয়ামী লীগ নাই, এখন তো বাড়ির কেউ বলতেছে আমরা বিএনপি করছি, কি বিএনপি পাওয়া যায়, কেউ বলতে জামাতে পাওয়ার দাঁড়িয়েছে, এগুলো পাওয়ার দেখে করতেছে, বলতেছে জামাত করতো তো জামাত করতো করে খেলা দেখাই তুমি দেশে ক্ষমতা আছে। আপনারা জামাত করছেন? আমরা জামাত করছি কি আমাদের এই ই করছে, আমাদের বেশি ই করছে, আমরা উপরে জামাত করছি কেমন কি কারণে আমাদের হামলা করছে, বিএনপি ক্ষমতায় বাংলাদেশে, এই জন্য আমরা জামাত করার কারণে আমাদের হামলা করছে। শুন ভাই, অক্সিজেন বরিশাল যাওয়া লাগবে। বরিশাল নেওয়া যে লাগবে। আপনারা শুনছিলেন যে আসলে একজন ঔষধ কোম্পানির তিনি ষাট হাজার টাকা এই পর্যন্ত 1 লক্ষ তার বাড়ির কাজের জন্য টাকা পুকুরে সুদ নিয়েছে, তারপরে আজকে দলবল নিয়ে সুদী সোহাগ কিভাবে হামলা করছে? এই হামলার ফলে দেখেন তার অবস্থা, এখন সে বারবার মূর্ছা হচ্ছে। এই ভদ্রলোক ইকবাল খান, তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ঈদের ছুটিতে বাড়িতে আসছে বেড়াতে। কথাটাই আসলে তারা বলছিলেন এবং তারা বলছিলেন গাজীবাজী একটি চার দোকানে বসে তারা চা খাচ্ছিলেন, ঠিক ওই সময় আমাদের ভাষণে সুদী সোহাগ যে তারা সেটাই বলছিলেন যে আসলে তারা প্রভাব খাটিয়ে তাদের উপরে এই যে তারা জামাতের কর্মী অর্থাৎ দুই ভাই, তারা এবছর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামাতের নির্বাচন করেছেন ডক্টর শফিকুল ইসলাম মাহমুদ। এরপর মূলত এর আগে মূলত